পঞ্চম শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 82, তারপরে সমাধান করব পৃষ্ঠা নাম্বার 83। তো পরবর্তীতে আছে পার্ট 15। তো পার্ট 15 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজকে আমরা 82 আর 83 পৃষ্ঠা সমাধান করব। তো এটা পাঠ হচ্ছে 14 নাম্বার পাঠ। এই যে আমি তোমাদের পাঠের নাম দেখাই। এই যে পাঠের নাম হচ্ছে আমাদের এই যে পাঠ 14 কুপোকাত। তো এই কুপোকাত গল্পের থেকে আমাদের এই প্রশ্নগুলো নেওয়া। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো তোমরা ইউটিউবে ঢুকলেই পেয়ে যাবা। তো দেখো আমাদের এখানে বলেছে খালি জায়গায় শব্দ বসায়। খেয়ে দিয়ে সে ড্যাশ হয়েছে। তো কি বসবে? আমরা এর মধ্য থেকে কোনটার সাথে কোনটা উত্তর মিলে আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে? তো এখানে ক থেকে ও পর্যন্ত আছে। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, খেয়ে দিয়ে সে হৃষ্টপুষ্ট হয়েছে। ঝামেলা মেটাতে আপোষ রফা করা হলো। হঠাৎ কেন সে উল্লাসিত হয়ে উঠল? ওই দিনের ঘটনা নিয়ে এখন পরিতাপ করে কি হবে? তিনি যে সিদ্ধান্ত নিলেন সেটি সবাই সাহায্য সহাস্য মেনে নিল। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 1 নম্বরের উত্তর কমপ্লিট। তো হওয়ার পর এখন আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্নে। তো 2 নম্বরে দেখো আমাদের আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। এখানে ক থেকে 6 পর্যন্ত প্রশ্ন আছে। কতে আছে কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। তো চলো আমরা ক থেকে এই 6 পর্যন্ত উত্তর দেখে নিই। কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? বাঘের অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? শিয়াল বাঘের সাথে আপোষ রফা করেছিল। পশুদের সভায় সভাপতি কে ছিল? পশুদের সভায় সভাপতি ছিল মোষ। খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? খরগোশ বাঁচতে চেয়েছিল এবং অন্যের খাদ্য হতে চায়নি বলে সে বাঘের কাছে যেতে চায় না। এখন দেখো নম্বরে বলেছে খরগোশের প্রিয় খাবার কোনগুলো? গাজর, মূলো, কপি, মটরশুঁটি, পালং শাক ও শালগম খরগোশের প্রিয় খাবার। বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? উত্তর, কুয়ার পানির মধ্যে নিজের ছায়া দেখে বাঘ ভেবেছিল সেটি অন্য এক বাঘ, যে তাকে হুমকি দিচ্ছে। সেই কাল্পনিক শত্রুকে মারতে বাঘ কুয়ার মধ্যে লাফ দেয়। দেখো 6 নম্বরে আছে খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল? খরগোশ তার বুদ্ধির জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল। তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটা উত্তর তোমাদের দেখিয়েছি। এখন চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে আমাদের কি লেখা আছে? যে কোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লিখি। তো এই যে দেখো আমাদের এতখানি সংলাপ এর মধ্যে লিখতে হবে। মানে দুইজনের সংলাপ, ওই যে ডায়লগ বলে না, দুইজন গল্প করতেছে, এ এক কথা বলতেছে সে উত্তর দিচ্ছে, ওরকম। তো চলো এরকম একটা আমরা সংলাপ লিখে দেখাই। এই যে দেখো দুজনের মধ্যে সংলাপ। রনি, কি রে তুই চিপসের প্যাকেটটা রাস্তায় ফেললি কেন? সুমন, ডাস্টবিন অনেক দূরে তাই এখানে ফেলে দিলাম। রনি, হ্যাঁ এটা ঠিক না, যত্রতত্র ময়লা ফেললে পরিবেশ দূষিত হয়। সুমন বলছে, তুই ঠিক বলেছিস, ভুল হয়ে গেছে, আমি ওটা তুলে ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু এই 3 নম্বরের উত্তর কমপ্লিট। তো 3-এর পরে আমরা চলে যাব 4 নম্বরে। দেখো 4 নম্বরে লেখা আছে এক শব্দে লিখি। রাগ বেশি যার, এখানে কি লিখবো? তেজ বেশি যার। এক শব্দে আমাদের লিখতে হবে, কোনো দুই শব্দ হবে না। তো চলো এই প্রত্যেকটি উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো উত্তর, রাগ বেশি যার রাগী, তেজ বেশি যার তেজি, যে বুঝতে চায় না অবুঝ, পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, আত্মদান, দেখতে মোটা তাজা হৃষ্টপুষ্ট। তো দেখো আমরা কিন্তু এগুলো এক বাক্যে লিখে দিয়েছি, ঠিক আছে? তো এটার পরে আমরা চলে যাব 5 নম্বরে। এখানে বলেছে জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। সুবিধা অসুবিধা, এখানে জোড়া শব্দ দিয়ে আমরা একটা বাক্য লিখবো। সুন্দর অসুন্দর, এটা দিয়ে একটা বাক্য, এটা দিয়ে বাক্য। তো এগুলো দিয়ে আমরা একটা বাক্য বানাবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো উত্তর, সুবিধা অসুবিধা। বাক্য হবে গ্রামের রাস্তায় চলে অনেক সুবিধা অসুবিধা আছে। সুন্দর অসুন্দর, পৃথিবীতে সুন্দর অসুন্দর দুই ধরনের মানুষ থাকে। বেশি বেশি, বাক্য হবে বেশি বেশি শাকসবজি খেলে শরীর ভালো থাকে। আশেপাশে, তো এটা দিয়ে বাক্য হবে বাড়ির আশেপাশে সব সময় পরিষ্কার রাখা উচিত। থরথর, ভয়ে বাঘের সামনে খরগোশটি থরথর করে কাঁপছিল।
তো দেখো আমাদের কিন্তু এই সমস্ত কিছুর উত্তর কমপ্লিট, এবং 6 নম্বরে আমাদের বলেছে কি দেখো, শিক্ষকের সহায়তায় শ্রেণীকক্ষে নাটকটি অভিনয় করো, মানে এরকম ভাবে একটা নাটক করতে বলেছে, অভিনয়, যে একজন কথা বলবে ওরকম একজন উত্তর দিবে এরকম। তো এই ছিল সমাধান আজকের মতন। পরবর্তীতে পার্ট 15 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।